বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি। নতুন একটি মেডিসিন আপনারা দেখতেই পাচ্ছেন, এটার নাম হচ্ছে এই জিঙ্ক প্লাস। তো এই মেডিসিনটি মূলত জিঙ্ক এবং মিথিওনিন সমৃদ্ধ পাউডার। তো এটা আসলে একটি ছোট্ট কৌটার মধ্যে আছে। এটা মূলত পাউডার ফরম্যাটের একটি মেডিসিন। তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলার চেষ্টা করব এই মেডিসিনটা আপনাদের কি কাজে লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন। জিঙ্কের কাজ কি? আসলে জিঙ্ক মোরগ মুরগি এবং গবাদি প্রাণীর খাদ্যের অতি প্রয়োজনীয় একটি উপাদান। জিঙ্ক দেহের বিভিন্ন এনজাইমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া জিঙ্কের অভাব হলে দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং অন্ত্রের ঝিল্লি গঠন ত্রুটিপূর্ণ হয়। মোট কথা এখানে সহজভাবে বলতে গেলে যে জিঙ্কের উপস্থিতি ছাড়া মোরগ মুরগি বলেন আর গবাদি প্রাণী বলেন, কারো দেহেরই ঠিক মতো গঠনও হয় না, বৃদ্ধিও হয় না। তাছাড়া দেহের যে কোষগুলো আছে, ঝিল্লিগুলো আছে, সেগুলো ত্রুটিপূর্ণ থেকে যায়। তো আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই জিঙ্ক। তো এই জিঙ্কের মূল উপাদান হচ্ছে জিঙ্ক মিথিওনিন কমপ্লেক্স আছে এখানে 18%। আর এটা আসলে নির্দেশনা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। গবাদি প্রাণীর ক্ষেত্রে নিরাপদ মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধিতে আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। এ জিঙ্ক প্লাস যে পাউডার উপস্থাপন করেছে আপনাদের সামনে, এটা আপনারা গবাদি প্রাণীতে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এটা হচ্ছে নিরাপদ মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া জীবাণুজনিত সংক্রমণে উলান প্রদাহ ও ত্বকের গঠন সুরক্ষিত রাখতে এই জিঙ্ক প্লাস পাউডার ব্যবহার করতে পারেন। তাছাড়া উলান প্রদাহ ও খুঁড়িয়ে হাঁটা প্রতিরোধে আপনারা এই জিঙ্ক ভেট ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখেন যে যারা গাভী পালন করেন অথবা ছাগি আছে, যে বাচ্চা দেওয়ার পরে উলান কিন্তু শক্ত হয়ে যায়, উলানে রক্ত পুজ হয়, দুধ ঠিক মতো আসে না, তারাও কিন্তু এই জিঙ্ক প্লাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তাছাড়া অনেক সময় ছাগলের খুঁড়িয়ে হাঁটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঝামেলাজনিত একটি রোগ। তো সেই সমস্যা আপনারা এই জিঙ্ক প্লাস ব্যবহার করতে পারেন। তাছাড়া ছাগলের ভাইরাস জনিত রোগে যেমন যদি পিপিআর হয় আপনার ছাগলের, সেই পিপিআর এর ক্ষেত্রে জিঙ্ক প্লাস ভেট ব্যবহার করলে মৃত্যু হার অনেকটাই কমে যাবে। আর যদি পোলট্রিতে ব্যবহার করেন, তাহলে যদি আপনার পোলট্রির খামারে আপনি ব্যবহার করেন, তাহলে ডিমের উৎপাদন এবং মাংসের উৎপাদন দুটাই বাড়বে। তাছাড়া আমাশা এবং অন্ত্রনালীর প্রদাহের সহযোগী চিকিৎসায় এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই জায়গায় একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে রক্ত আমাশা। এই পোলট্রির কিন্তু সবচাইতে জটিল রোগের মধ্যে একটি, যে রক্ত আমাশার সমস্যা খুব বেশি হয়। যাদের পোলট্রি খামার আছে তারা এটা খুব ভালোই জানেন। রক্ত আমাশায় যে চিকিৎসা দিচ্ছেন তার সহযোগী হিসাবে আপনারা এই জিঙ্ক প্লাসটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ভালোই কাজ করবে। তাছাড়া ত্বকের প্রদাহ এবং ফুট প্যাডের ক্ষত এর সহযোগী চিকিৎসায় আপনারা এই জিঙ্ক প্লাস এই পাউডারটি ব্যবহার করতে পারেন। পোলট্রির ত্বকের কিন্তু বিভিন্ন সমস্যায় থাকে, ত্বকের বিভিন্ন প্রদাহ থাকে, সেই সমস্যায় আপনারা এই জিঙ্ক প্লাস ভেটটি ব্যবহার করতে পারেন। তো মোট কথা, এটা আপনি গবাদি প্রাণীতেও ব্যবহার করতে পারবেন, পোলট্রিতেও ব্যবহার করতে পারবেন, দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো মাত্রা এবং প্রয়োগ বিধিটা আমি একটু বলে দিই আপনাদেরকে। তো এটার মাত্রা এবং প্রয়োগ বিধি হচ্ছে বড় প্রাণী 3 থেকে 5 গ্রাম দিনে একবার 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। আর ছোট প্রাণীর ক্ষেত্রে 0.5 থেকে 1 গ্রাম দিনে একবার 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। মোট কথা, যদি বড় প্রাণী হয় তাহলে 5 গ্রাম পাউডার দিনে একবার খাওয়াবেন 5 থেকে 7 দিন। আর যদি ছোট প্রাণী হয় তাহলে 1 গ্রাম পাউডার খাওয়াবেন দিনে একবারই 5 থেকে 7 দিন। আর যদি পোলট্রিতে ব্যবহার করতে চান তাহলে 1 গ্রাম 3 থেকে 5 লিটার খাবার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর যদি খাদ্যের সাথে ব্যবহার করতে চান তাহলে 1 গ্রাম জিঙ্ক ভেট প্লাস পাউডার খাদ্যের সাথে মিশিয়ে 4 কেজি খাদ্যের সাথে মিশিয়ে আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারবেন। আর যদি ফিড ফর্মুলেশন করতে চান তাহলে প্রতি 250 গ্রাম প্রতি টন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। যদি ফিডের সাথে ব্যবহার করতে চান তাহলে 250 গ্রাম পাউডার প্রতি টন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আর বিশেষ ক্ষেত্রে আপনারা অবশ্যই যে ভেটেরিনারি ডাক্তারগুলো আছে, বিশেষজ্ঞ ডাক্তার আছে, রেজিস্টার্ড ডাক্তার আছে, তাদের পরামর্শ নেবেন।
আমার কাজ ছিল জাস্ট একটা ভালো মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা, আর আপনাদের কাজ হলো মেডিসিনটা সম্বন্ধে একটু যাচাই বাছাই করে তারপরে আপনারা মেডিসিনটি কিনে আপনার পোলট্রি খামার হোক আর ডেইরি বা ক্যাটেল যে ফার্মই হোক সেখানে আপনি ব্যবহার করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এই কথাগুলো ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেবার চেষ্টা করব। জানেন যে আমি অনেকদিন থেকে চ্যানেলে ভিডিও দিই না, তো আসলে আমার পিসিতেও সমস্যা, তাছাড়া সময় সংকট সব কিছু মিলেই আর কাজ করা হয়ে ওঠে না। তো ভাবলাম অনেকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও দিই, ঘন ঘন ভিডিও দেওয়ার। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।